কুমিল্লার লাকসামে রেলের কোটি টাকার মাল গায়েব করল প্রকৌশলী আহমদ আলী। নাউটে স্টেশনে বহিরাগত লেবারি দিয়ে সিগন্যাল কেবল উত্তোলন, নেই কোনো লিখিত আদেশ। চুরির 12 দিন পর থানায় অভিযোগ, তবুও গোপন মূল ঘটনা। বিস্তারিত দেখুন কুমিল্লা থেকে রিমু আফরাতুলের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কুমিল্লার লাকসামে ও নাউটি রেল স্টেশনে কোটি টাকার রেলওয়ে সম্পদ গায়েব হয়ে যাওয়ার ঘটনায় সরাসরি অভিযুক্ত হচ্ছেন বাংলাদেশ রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আহমদ আলী। স্থানীয়দের দাবি, সরকারি মালামাল চুরি ও অবৈধ উত্তোলনের নেপথ্যে রয়েছে এই কর্মকর্তার প্রত্যক্ষ ভূমিকা। গত 8 সেপ্টেম্বর সকাল 10:30টায় নাউটি রেল স্টেশনের উত্তরে বহিরাগত লেবার এনে সিগন্যাল কেবল কেটে ভ্যান গাড়িতে তোলা হচ্ছিল। স্থানীয়রা বাধা দিলে শ্রমিকরা দাবি করে এগুলো সরকারি মালামাল, নাঙ্গলকোট স্টেশনে নেওয়া হবে, কিন্তু লিখিত কোনো অফিস আদেশ বা কাগজপত্র দেখাতে পারেনি তারা। বাইরে মাল যেত না, স্যার বলছে নাসিরাবাদে মাল যাবো, নাসিরাবাদ সারা বাইরে কোনোদিন মাল দিব না। মাল কোথায় যায়? মাল কোথায় যায় আমরা জানি না। কি লাকসাম বিক্রি করতে জানেন? এটা কতদিন আগের ঘটনা? এটা কয়দিন আগের ঘটনা? আজকে প্রায় 20 দিনের ঘটনা। আচ্ছা, পরবর্তীতে আমি বাধা দিছি। বাধা দেওয়ার পরে মাল নিতে পারে না। তাদের কাছে লিখিত কোনো কাগজ নাই ওদের কাছে। ওরা বলছে লিখিত আমাদের কাছে কাগজ আছে। ও আজ ঘর থেকে কি কাগজ বানায় আনছে, বানায়নি কাগজ দেখে আমরা বলছি কাগজ হতো না। এরপরে দিয়ে আমরা করে এই যে পুলিশের ভয়টা কে দেখাইছে? পুলিশের ভয় দেখাইছে মনন্দে মিজানে বলছে। কি বলে? মিজানে বলছে আমরা পুলিশে লইয়াম। কেন? যে সরকারি মাল, আমরা সরকারি মাল উঠাইতেছি। পরে সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কথা এড়িয়ে গিয়ে ফোন ধরিয়ে দেন আহমদ আলীর হাতে। এখানে যারা করতেছে তারা সরকারি এমপ্লয়ি? না, এরা ব্যক্তিগত এমপ্লয়ি। আচ্ছা, ডেইলি লেবার। এখানে কি কাজ করতেছেন আপনারা? আমরা এখানে কেবল রিলিজ কেবল উঠাইতেছি। আচ্ছা, কার নির্দেশে করতেছেন? এসএসআই সিগন্যাল। নাম কি ওনার? আহমদ আলী। আহমদ আলীর ইয়াতে করতেছেন। হ্যাঁ, আমাদের অফিসে জমা দিব। এটার জন্য আপনাদের সরকারি কোনো বাজেট নাই? না, এটার জন্য সরকারি কোনো বাজেট নাই। আরে কইতে পারি এটা স্যারের মৌখিক আদেশে করছেন। আপনার কাছে কোনো পেপার আসছে? না, আমার কাছে কোনো পেপার। ফোনে আহমদ আলী স্বীকার করেন, আগে প্রায় 70 মিটার কেবল চুরি হয়েছে, তাই আমি এগুলো উত্তোলনের নির্দেশ দিয়েছি। অফিস আদেশ নেই, তবে সবাই জানে। আরও বিষয়কর তথ্য দিয়ে তিনি জানান, বহিরাগত লেবারদের মজুরি তিনি তার ব্যক্তিগত অর্থ থেকে দিচ্ছেন। আপনি যে উঠাচ্ছেন এটা কি অফিস আদেশ আছে আপনার? অফিস আদেশ কি লিখিত? জি না, লিখিত অফিস আদেশ তো আমি তো অফিস আদেশ আমি তো এসএসসি এই জায়গা। হ্যাঁ, আমার এসএসসি স্যারকে আমি জানাইছি। আচ্ছা, এসএসসি কে জানাইছেন। তার মানে হচ্ছে আপনারা মৌখিক আদেশে এটা করতেছেন, এই তো? মানে আপনাদের লিখিত কোনো আদেশ নাই? না, লিখিত আদেশ ইয়েতে রানিং কেবল যদি আমি উঠাই তখন অবশ্যই লিখিত আদেশ লাগবে। আচ্ছা, এখন যে কাজ করতেছেন, এই যে এখানে অর্থ বরাদ্দ কে দিচ্ছে? এখানে লেবারদের টাকা পয়সা কে দিচ্ছে? অর্থটা কি কোথা থেকে আসছে? আমরাই দিচ্ছি। তার মানে হচ্ছে আপনারা কি ব্যক্তিগতভাবে দিচ্ছেন না অফিসিয়ালি দিচ্ছেন? এখন ব্যক্তিগতভাবে দিচ্ছি, এটা তো অফিসিয়ালি তো আলটিমেটলি আমাকে নিতে হবে। সুশীল সমাজের প্রতিনিধি রিয়াজ মোর্শেদ মাসুদ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, অফিস আদেশ ছাড়া ব্যক্তিগত অর্থ খরচ করে বহিরাগত লেবার দিয়ে সরকারি মালামাল উত্তোলন সরাসরি অবৈধ। দুদক তদন্ত করলে বড় কেলেঙ্কারি বেরিয়ে আসবে। এদিকে ঘটনার 12 দিন পর 20 সেপ্টেম্বর আহমদ আলী ময়নামতি স্টেশনের মালামাল চুরির অভিযোগ থানায় দায়ের করেন। তবে নাউটি স্টেশনের 70 মিটার কেবল চুরির ঘটনায় কোনো অভিযোগ দেননি। স্থানীয়দের মতে মূল ঘটনাকে আড়াল করতেই এভাবে দায়সারাভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা বলেন, সরকারি কাজে অফিস আদেশ ছাড়া মৌখিক নির্দেশ, বহিরাগত লেবার নিয়োগ এবং ব্যক্তিগত অর্থ খরচ সবই রেলওয়ে আইনের পরিপন্থী। এখানে অবশ্যই কিছু আড়াল করার চেষ্টা চলছে। স্থানীয়দের হিসাব অনুযায়ী ক্ষতিগ্রস্ত মালামালের মূল্য কোটি টাকার ঘরে পৌঁছেছে। তারা বলছেন, রেলের ভেতরে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে এভাবে মালামাল গায়েব করছে। রেলের অভ্যন্তরে এই কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে দুদক ও সংশ্লিষ্ট প্রশাসনকে তদন্তে নেমে দায়ীদের আইনের আওতায় আনতে হবে, না হলে আরও বড় দুর্নীতির পথ প্রশস্ত হবে। দর্শক, পরবর্তী পর্বে এ নিয়ে থাকছে আরও বিস্তারিত। জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।